প্রিয় বন্ধুগণ, বর্তমান যুগোপযোগী একমাত্র সঠিক উপদেশ আমি তোমাদের দিচ্ছি। তোমরা যারা যারা মানছো তারা তারা ভীষণ উপকার পাবে। যেমন শোনো, সুখী হতে চাও তাহলে একটার পর একটা নারী ভোগ করে যাও, দেখবে তোমার তো সুখী আর কেউ হবে না। ধনী হতে চাও তাহলে গুছিয়ে চিটিংবাজি করো, গুছিয়ে অন্যের টাকা নিজের করো, তাহলে দেখবে তুমি ধনী হতে পারবে। ক্ষমা পেতে চান, প্রচুর টাকা জমিয়ে কোর্টে যদি কেউ তোমাকে প্রমাণ করতে চায় তুমি চিটিংবাজ, তুমি 2 নম্বরই, টাকা দিয়ে সেই জজকে কিনে নাও, দেখবে তুমি ক্ষমা পেয়ে যাবে। এটাই নিয়ম। কারণ বর্তমান যুগে ন্যায় বিচার বলে কিছু নেই। ন্যায় বাদ দিয়ে শুধু বিচারটাই হয়। আর কোনো দিন বড় লোকদের কোনো শাস্তি হয় না, শাস্তি হয় গরিব লোকদের। তাই বলছি, জীবনে গরিব হয়ে জন্মাও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু গরিব থাকাটাই মহাপাপ। তাই বলছি, গরিব থেকো না, তোমরা ধনী হও এবং বিভিন্ন বুদ্ধি খরচা করে তোমরা আস্তে আস্তে দাঁড়িয়ে যাও। আচ্ছা, ব্যক্তিত্ববান হতে চাও? যদি ব্যক্তিত্ববান হতে চাও তাহলে করবে কি, বিভিন্ন রাস্তার মোড়ে বিভিন্ন বন্ধু বান্ধবের মধ্যে লম্বা চওড়া কথা বলে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করো। সে সত্যি হোক বা মিথ্যে হোক, শুধু তুমি বলে যাও যে তুমি মহান, তুমি সর্বশ্রেষ্ঠ, দেখবে তোমার ব্যক্তিত্ব বেড়ে যাবে। আর জ্ঞানী হতে চাও তাহলে কি করবে, লম্বা চওড়া বাতেলা যেগুলো তুমি শুনলে মানে অবাক হয়ে যাবে লোকে, সেইগুলো শোনাও। বিভিন্ন রকমের ঢপের কীর্তন বলে তুমি প্রচার করে দাও, তুমি প্রমাণ করে দাও যে তুমিই একমাত্র জ্ঞানী, বাকি সব মূর্খ। প্রিয় পাত্র হতে চাও তাহলে চিন্তা করো না, সমস্ত জায়গায় তুমি শুধু হ্যাঁ হ্যাঁ বলো, যে যা বলে সাপোর্ট করো, দেখবে তুমি একমাত্র সবার প্রিয় পাত্র হবে। কখনো নেগেটিভ ধর্মী কথা কাউকে বলো না, তাহলে সে তোমার শত্রু হয়ে যাবে, বুঝলে? আর যদি সম্পদশালী হতে চাও তাহলে পরের সম্পত্তি নিজের নামে কি করে করতে হবে, কি করে 2 নম্বরই করে নিজের জায়গাটা নামে করে নিতে হবে, সেই পলিটিক্সটা শিখে তুমি সম্পদশালী হও। আর মহৎ হতে চাও তাহলে কি করে বলো তো, একটার পর একটা ভুল করেও তুমি কোনোদিন স্বীকার করবে না। আর সফলতা, এই সবগুলো করলেই তুমি সফলতা পাবে। পৃথিবীর কারুর ক্ষমতা নেই, ভগবানেরও ক্ষমতা নেই তোমাকে বিপদে ফেলে, বুঝলে? আর যদি হীনমন্যতা এড়াতে চাও তাহলে প্রচুর আশা করো যে আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, দেখবে তুমি সব থেকে ভালো হবে। আর পাপ থেকে বাঁচতে চাও তাহলে তুমি সবসময় যা চাইবে তাই করার চেষ্টা করো, দেখবে পাপ তোমার হবেই।